হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজ তোমাদেরকে শেখাবো অ্যাডেনিয়ামের মাল্টি গ্রাফটিং। প্রথমে আমার একটা মাল্টি গ্রাফটিং করা গাছ, সেটা আগে দেখিয়ে নিই। দেখো বন্ধুরা, 6 মাস হয়েছে মাল্টি গ্রাফটিং করেছি। তার মধ্যে গাছের যেরকম গ্রোথ নিয়েছে সেরকম সুন্দর ফুল চলে এসেছে। দেখো কত সুন্দর ফুল চলে এসেছে। আর গাছটা দেখো, এর 4টে ডাল ছিল, সেই 4টে ডালেই গ্রাফটিং করেছি, কত সুন্দর। আর আজ করব মাল্টি গ্রাফটিং একটা খুব বড় গাছে, আমার পুরনো মাদার গাছ। দেখো বন্ধুরা, মাদার গাছে ফুল ফুটে আছে, কত সুন্দর সিঙ্গেল পেটালে দেখছি যেরকম সুন্দর সেরকম সুন্দর ফুল ফুটে আছে। আর যেই যেই কালারগুলো করব সেই সেই ডালগুলো আমি কেটে রেখে দিয়েছি। এখানে দেখো একটা সাদা আছে, একটা লেমন ইয়েলো আছে, আরও কালার আছে, সেগুলো দেখিয়ে দেবো। আর গ্রাফটিং করার জন্য যেই যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো অবশ্যই রাখতে হবে। গ্রাফটিং টেপ লাগবে, ব্লেড আর লাগবে গার্ডার। এছাড়া গ্রাফটিং করার জন্য আর কিছুই লাগবে না। প্রথমে গ্রাফটিং করার জন্য মেন আমি যেই ডালগুলো গ্রাফটিং করবো সেই ডালগুলো কেটে নিতে হবে। সর্বপ্রথম আমি কেটে নিচ্ছি যেই ডালগুলো গ্রাফটিং করব। এই যে ম্যাচিওর ডালগুলো কেটে নিচ্ছি। ম্যাচিওর ডালে গ্রাফটিং খুব সুন্দর হয়। আর যেই সাইডে ছোট ডাল আছে সেইগুলো কিন্তু গ্রাফটিং করব না। আমি টোটাল গাছটাকেই এই গ্রাফটিং করার মতন ডালগুলো কেটে দিয়ে বাদ বাকি সাইডে যা ডাল আছে কেটে দিয়েছি। এই ডালগুলো আমি এখন গ্রাফটিং করব। গ্রাফটিং করার জন্য প্রথমে যেই ডালগুলো আমি বেছেছি সেই ডালগুলোই কেটে নিই। এইবার সমান করে এই একটা কাটা হয়ে গেছে, এই একটা কাটা হলো। আর এইখানে একটা ডাল কেটে নিলাম ফুল সহ। এটাও খুব ম্যাচিওর আছে, এটাকেও একটা 3টে হলো। আর আমার পিছনে আছে সাদা সিঙ্গেল। এই গাছটা দেখো, এই গাছের একটা ডাল কেটে নেব। আর এইবার প্রথমে যেই কাজটা আমার করতে হবে, সর্বপ্রথম যেই ডালগুলো একবার করে কেটেছি এইগুলোকে এবার সমান করে কাটতে হবে। যেই আঠাগুলো আছে প্রথমে দেখবা কাটার সময় আঠা বেরোবে, দ্বিতীয় 2-3 বার কাটবে তাহলে আঠাটা বেরিয়ে যাবে। এই আঠাটা কি হয়, গ্রাফটিং কিন্তু সাকসেসফুল হয় না এই আঠার কারণে। এই যে কাটা হয়ে গেছে, দেখো সমান করে বসিয়ে দিয়েছি, পুরো একদম স্ট্রেট দাঁড়িয়ে গিয়েছে। এরপরে প্রত্যেকটা এইভাবে সেমভাবে এরকম গ্রাফটিং টেপ টেনে গার্ডার দিয়ে আটকে দেবো। আর কিছুই না, জাস্ট এইভাবে আটকে দেবো। সেম প্রসেসে প্রত্যেকটা ডালই একই প্রসেসে করতে হবে। সমান করে 2-3 বার কেটে নিলাম, নেওয়ার পরে এটাও সেম। এই গাছটা আমি কিন্তু গ্রাফটিং করার 2-3 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ গ্রাফটিং করার আগে জল দেওয়া যাবে না 2-3 দিন। গাছটার গোড়া পুরো শুকনো রাখতে হবে। আর গাছটাকে গ্রাফটিং করার পরে সেমি শেডে রাখতে হবে। দেখো গ্রাফটিং অলরেডি 2টো গ্রাফটিং করা হয়ে গেছে। এই যে একটা ডাল আছে এটাও কিন্তু ম্যাচিওর ডাল, এরকম দেখে দেখে ম্যাচিওর ডালে করতে হবে। ডালটা কেটে নিলাম। এবার এই ডালটায় এই যে আগের থেকে কেটে রাখা ডালটা ময়লা লেগে গেছে। এই কত সুন্দরভাবে বসে যাচ্ছে দেখো। এই একই ডালে 3 রকম ভিন্ন কালার ফুটবে। আর প্রত্যেকটা ডালে গ্রাফটিং করবো, প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কালার ফুটবে। এই যে বসিয়ে প্রত্যেকটা ডালে ভিন্ন ভিন্ন কালার ফুটবে। আর 1 মাসের মধ্যে গ্রাফটিং সাকসেসফুল হয়েছে তোমরা বুঝতে পারবে, কারণ এর যখন ডাল ছাড়বে এই পেপার ভেদ করে ছাড়বে, পেপার সাইডে বেরিয়ে ছাড়বে। আর এই গাছটাকে গ্রাফটিং করার পরে একদম পুরো সেমি শেডে রাখতে হবে, যেখানে হালকা আলো আসে কিন্তু রোদ্দুর যেন ডাইরেক্ট না পড়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।